নমস্কার বন্ধুরা, অনন্যার হেসেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার ঘরে বানানো একটি রেসিপি, ভাজা ডিমের মশলা কারি। আগে বলে রাখি, যদি অনন্যার হেসেল চ্যানেলটি আপনাদের পছন্দ হয়, অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। রান্নার প্রথমে একটা চাটু বসিয়ে নেব এবং সেটাকে ভালো করে গরম করে নিয়ে তাতে সামান্য সাদা তেল আমি গরম করে নিয়েছি। এবার আমি ডিমটা ফাটিয়ে নেব, এমনভাবে ফাটাবো যাতে কোনো মতেই কুসুমটা যেন ঘেঁটে না যায়। পুরো পোচ যেরকম করে আমরা হালকা করে ভেঙে ডিমটা দেই, ঠিক তেমন করে ডিমটা চাটুতে দিয়ে দেব। ডিমটা যখন সুন্দরভাবে বসে যাবে তখন এর উপর সামান্য একটু নুন আমি ছড়িয়ে দেব, হালকা করে ছড়িয়ে দেব। এবার ভালো করে চারিদিক থেকে নেড়ে নেড়ে দেখব যাতে ডিমটা কোনো মতেই ভেঙে না যায়, কিন্তু ডিমটা খুব সুন্দর করে আমরা উঠিয়ে নিতে পারি। এখনো ডিমটা দেখুন একটু তরল আছে, একটু তরল থাকতে থাকতেই তুলে নিতে হবে। এইবার আমি ডিমটা পুরোটাই উল্টে দেব এবং সুন্দর করে চেপে চেপে দেব। পাশে যেটা বেরিয়ে গেছে সেটা নরম থাকার জন্য এখন দিলে ওটা ডিমের গায়ে লেগে যাবে। ডিমটা এভাবেই দুদিকটা ভাজতে হবে এবং এখানে মজার বিষয় হচ্ছে, ডিমটা যখন ভেজে ওদিকটাও ভেজে নামাবেন তখন দেখবেন যে ডিমের ভিতরের কুসুমটা যেন ইনট্যাক্ট থাকে, মানে যখন আপনারা খাবেন তখন ডিমটা এরম ভাজা হলেও ভিতরে কুসুমটা কিন্তু গোটাই থাকবে। এবার আমরা ডিমটা আবারও একটুখানি তেল দিয়ে নেড়ে দেব এবং ওই দিকটা ভেজে আপনাদের উল্টে এবার দেখাবো যে ডিমটা ঠিক কেমন করে ভাজা হবে। খেয়াল রাখতে হবে ডিমটা যেন কোনো মতেই ভেঙে না যায়, তাহলে কিন্তু ভিতরের কুসুমটাও বেরিয়ে আসবে। এবার আমরা ডিমটা উল্টে দেব। এবার দেখুন পুরো ডিমটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, ভিতরের কুসুমটাও ইনট্যাক্ট রয়েছে। ঠিক এই পদ্ধতিতে আমি 3টে ডিমই ভেজে নিয়েছি। কড়াইয়ে প্রথমে আমরা একটু সর্ষের তেল দিয়ে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে, এবার আমরা এর মধ্যে সামান্য গরম মশলা ফোড়ন দেব। গরম মশলাটা দেওয়ার পর যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, সামান্য নেড়েই আমরা এর মধ্যে একটা পেঁয়াজ খুব কুচি করানো আছে, সেই মিহি করে কুচোনো পেঁয়াজটা পুরোটা ঢেলে দেব এবং ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজটা যখন এরকম সোনালি মতো হয়ে যাবে তখন আমরা একটা পেঁয়াজ এখানে স্ক্র্যাচারে কুড়িয়ে রেখেছি, ওটাও এর মধ্যে দিয়ে দেব। অর্থাৎ এই রান্নাটায় দুটো পেঁয়াজ লাগবে, একটা পেঁয়াজ কুচোনো, একটা পেঁয়াজ স্ক্র্যাচারে কোড়ানো। এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব খানিকক্ষণের জন্য। রান্নাটা দেখুন পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি 2 কর সমান আদা ভালো করে কুড়িয়ে নিয়েছি আর 5 কোয়া রসুন, এই 1 ইঞ্চি আদা আর 5 কোয়া রসুন ভালো করে একসাথে কুড়িয়ে নিয়ে সেটা এবার এই কষানো পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে বাটি কেটে দেওয়ার পর এই আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে আমি কষিয়ে নেব। আদা পেঁয়াজ রসুন ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব এবং নেড়ে নেব বেশিক্ষণ। এটা আগে দেওয়া হয়নি, তাহলে গন্ধটা নষ্ট হয়ে যায়, এই সময় দিলে ভালো গন্ধ হয়। এবং এরই সাথে একটা টমেটো আমি গ্রেট করে রেখেছি মাঝারি সাইজের, সেটাও দিয়ে দেব। এই রান্নাটা খেতে হবে টক ঝাল মিষ্টি, মিষ্টিটা না কম হলেও হয়, কিন্তু টক ঝালটা যেন হয়, সেই মতোই মশলা দিয়ে এটা আমি আবার সব কিছুর সাথে ভালো করে নেড়ে নেব। সমস্ত মশলা কষানো হয়ে গিয়েছে, এবার আমরা এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দেব। প্রথমেই দেব আন্দাজ মতো নুন,
নুন দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর এতে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো আন্দাজ মতো দেওয়া হয়ে গেলে এটা একটু নেড়ে নিতে হবে এবং একে একে এতে দিতে হবে জিরে গুঁড়ো। আমি ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি এবং ধনে গুঁড়োও দিয়েছি খুব সামান্য পরিমাণে, আর দিয়েছি বেশ খানিকটা শুকনো লঙ্কা গুঁড়ো, কারণ এই রান্নাটা টক টক ঝাল ঝাল হবে। ভালো করে শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি সমস্ত মশলার সাথে গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে নেব। সমস্ত গুঁড়ো মশলা বাটা মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন তেল আলাদা হয়ে গেছে মশলার থেকে। এই সময় আমি এই রান্নাটাতে জল দেব। যেহেতু এটা মশলা কারি, মশলাদার খাবার, সুতরাং এটাতে জল আমরা খুব অল্প পরিমাণেই দেব এবং জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব সমস্তটাই। দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গেলেই আমরা এতে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা তুলে দেব। দেখুন মশলা তেল আলাদা হয়ে গেছে, সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এটা ভালো করে নেড়ে যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম, এই ভাজা ডিমগুলো এবার এতে আমি আলতো করে দিয়ে দেবো। এই রান্নাটা একেবারেই মশলা কারি হবে, সেই জন্য ঝোল এতে থাকবে না। এই ডিমটা পুরো ঝোলটাই প্রায় টেনে নেবে এবং মশলাটা দিয়েই ডিমের সঙ্গে মেখেই ভাতটা খেতে হবে। যাই হোক, ঝোল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি এটা আবার চাপা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য। এবার আমরা ঢাকনাটা তুলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন সমস্ত মশলা আর ডিম এক মতো হয়ে গিয়েছে। এবার এতে আমি বেশ খানিকটা ধনে পাতা যোগ করব, মানে এটাই এই রান্নাটার গন্ধটাকে এনহ্যান্স করবে। আপনাদের কাছে যদি পেঁয়াজ পাতা কুচনো থাকে দিতে পারেন, তবে আমি প্রেফার করব এই ধনে পাতাটাই দেবেন, এটা খেতে খুব সুন্দর লাগে। দিয়ে ভালো করে ডিমের সঙ্গে মশলার সাথে ধনে পাতাটা একটু মিশিয়ে দেবেন। দিয়ে এবার এটা রান্নাটা একদম রেডি সার্ভিংয়ের জন্য। ঠিক আছে, আমি আবারও এটা খানিকক্ষণের জন্য ঢাকা দেব এবং তারপর এটা নামিয়ে দেব। আমাদের রান্নাটা রেডি। আমি একেবারে নামিয়ে দেখাচ্ছি আপনাদের। কড়াই থেকে প্লেটে নামিয়ে নিয়েছি এবং এটাতে তো বেশি ঝোল নেই, পুরোটাই মশলা। নামই এটার ভাজা ডিমের মশলা কারি। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। যদি এই রেসিপিটা ভালো লাগে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক করতে একেবারেই ভুলবেন না। কমেন্টেও অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমি এটাকে এবার সার্ভ করব আপনাদের সামনে ভাতের সাথে। এই রান্নাটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে ভাত দিয়ে খেতেই খুব ভালো লাগে। আপনারাও এইভাবে সার্ভ করবেন, ভাতের সাথে খেয়ে দেখবেন এবং জানাবেন কেমন লাগবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই অনন্যার হেসেলের সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই। পরের দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।